আসসালামু আলাইকুম। সেট ও ফাংশনের 2.2 অধ্যায়ের প্রথম লেকচারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই লেকচার থেকে মূলত আমি তোমাদের 2.2 অধ্যায়টি শুরু করতে যাচ্ছি। তো এই অধ্যায়টি কীভাবে পড়ব সেটি প্রথমে তোমাদেরকে আমি বলতে চাই। আমরা প্রথমে অধ্যায়ের যে বিস্তারিত আলোচনা আছে সেগুলো পড়ব এবং সেই সাথে উদাহরণ এবং কাজের ম্যাথগুলো সলিউশন করব এবং সব শেষে আমরা অনুশীলনীর সবগুলো ম্যাথ সলিউশন করব। তো এখানে লক্ষ্য করো, প্রথমেই তোমাদের অনয় নিয়ে আলোচনা রয়েছে। তো অনয় বলতে আসলে কি বুঝি? অনয় শব্দটি হচ্ছে আসলে আমরা এই শব্দটার সাথে সবচেয়ে বেশি পরিচিত রিলেশন মানে হচ্ছে সম্পর্ক। বিভিন্ন ধরনের রিলেশন থাকতে পারে। তো এখানে লক্ষ্য করো, এখানে দুটি সেট দেওয়া রয়েছে, এটি একটি সেট এবং এটি একটি সেট। এখানে বিভিন্ন দেশ রয়েছে, থাইল্যান্ড, ভারত, বাংলাদেশ, এখানে রয়েছে ব্যাংকক, নতুন দিল্লি, ঢাকা। অর্থাৎ এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু দেশের সাথে কিসের সম্পর্ক? রাজধানীর সম্পর্ক। থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক, ভারতের রাজধানী হচ্ছে নতুন দিল্লি, বাংলাদেশের রাজধানী হচ্ছে কি? ঢাকা। তো এখানে একটা রিলেশন প্রকাশ হলো, সেটা কি? একটি দেশের সাথে একটি রাজধানীর সম্পর্ক। সেরকম ছাত্র শিক্ষক কি রিলেশন হইতে পারে, আরও বিভিন্ন ধরনের রিলেশন থাকতে পারে। তো এটাকে আমরা কিভাবে প্রকাশ করব সেটা হচ্ছে মুখ্য বিষয়। অনয়কে সবসময় ক্রমজোরের ভিতরে প্রকাশ করতে। এখন ক্রমজোর বিষয়টা কি? ক্রমজোর হচ্ছে যদি তুমি দুইটি সদস্যকে ফিক্সড করে দাও, অর্থাৎ মনে করো 1 এবং 2 দুইটি সংখ্যা রয়েছে, তুমি 1কে প্রথমে রাখলা আর 2কে সেকেন্ড অবস্থানে রাখলা, রাইখে কমা দ্বারা আলাদা করে এটাই কি আবার প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলে। এই বিষয়টা হচ্ছে ক্রমজোর। অর্থাৎ দুটি এলিমেন্টের মধ্যে তাদের অবস্থানকে যখন আমি সুনির্দিষ্ট করে দিব, একটিকে প্রথম স্থানে এবং অপরটিকে দ্বিতীয় স্থানে, তখন সেটাকে আমি ক্রমজোর বলবো। তো এখানে দেখো, দেশ ও রাজধানীর অনয়ের যে সম্পর্কটা এখানে দেখা হয়েছে। বাংলাদেশের রাজধানী কি? ঢাকা, অর্থাৎ বাংলাদেশকে প্রথমে রাখা হয়েছে, রাজধানীকে দ্বিতীয় অবস্থানে রাখা হয়েছে। ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি, সেটাকে সেকেন্ড অবস্থানে রাখা হয়েছে। থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক। আবার প্রত্যেকটাকে কিন্তু কমা দ্বারা আলাদা করে এখানে কিন্তু প্রথম বন্ধনী দ্বারা কী করে দেওয়া হয়েছে? আবদ্ধ করে দেওয়া হয়েছে। তার মানে এই ভিতরের যে সদস্যগুলো সেগুলো হচ্ছে কি এক একটা ক্রমজোর। আর পুরা অনয়টাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি প্রকাশ করতে হবে। তো পরীক্ষায় তোমাদের যেভাবে কোয়েশ্চেন আসবে সেটা হচ্ছে দুটি সেট দেওয়া থাকবে, মনে করে একটা সেট, বি একটা সেট, এই দুইটা সেটের ক্রমজোর বের করতে হবে। তো দুইটা সেটের ক্রমজোর বের করার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সেট দুইটাকে আমাদেরকে ক্রস গুণন করতে হবে। কারণ ক্রস গুণন কীভাবে করবো? মনে করে এ এবং বি সেটের ক্রমজোর বের করতে বলছে, তাহলে প্রথমে এ ক্রস বি বের করবো। এই যে এ সেটের সদস্য লিখে ফেললাম 3,5, সেটা দেওয়া ছিল, বি সেটটা এখানে লিখলাম। তারপর ক্রস গুণন করার ক্ষেত্রে প্রথমে কি, যে এখান থেকে একটা নিব, 3 নিব, 3 এর সাথে 2 কমা দিয়ে লিখবো আলাদাভাবে। তারপর 3 এর সাথে কী নিব? 4 নিব। 3 এর কাজ শেষ, এখন 5-এ চলে আসো। 5-এর সাথে 2 নিলাম পরের সেট থেকে, তারপর 5-এর সাথে কি পরের সেট থেকে 4 নিলাম। এখন যখন এই সবগুলো লেখা শেষ হয়ে যাবে, প্রত্যেকটা সদস্যকে কি কমা দ্বারা আলাদা করব, আর অবশ্যই প্রথম বন্ধনী দ্বারা কি আবদ্ধ করে দেব। তো সব শেষে আমি কি দিব? একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে হচ্ছে এ এবং বি সেটের যে ক্রমজোর সেটা কিন্তু পেয়ে যাব। তো এখন বিভিন্ন শর্ত দেওয়া থাকতে পারে, তোমাকে বের করতে বলতে পারে যে এক্স গ্রেটার ওয়াই শর্তে ক্রমজোরটা বের করো, অথবা এক্স লেস দেন ওয়াই শর্তে বের করো। এখানে মাঝখানের কথাগুলো আমি মনে করি তোমাদের না জানলেও হবে, তাও তোমরা রিডিং দিতে পারো। তো এখানে অনয়ের ক্ষেত্রে প্রথম যে এলিমেন্ট থাকে সেটা কি এক্স ধরা হয়, অর্থাৎ এখানে 3,2 মধ্যে 3কে এক্স ধরা হয়, 2কে কী ধরা হয়? ওয়াই ধরা হয়। যেরকম এখানে প্রত্যেকটির মধ্যে এটাকে 3কে এক্স ধরা হবে, 2কে সাধারণত ওয়াই ধরা হয়। প্রথম এলিমেন্টকে এক্স, সেকেন্ড এলিমেন্টকে ওয়াই ধরা হয়। এটার ক্ষেত্রে 5 হচ্ছে এক্স, 2 হচ্ছে কি ওয়াই। তো এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে আমার অনয়, যে এখানে যেটা আছে এটা হচ্ছে অনয়টা বের করলাম, অর্থাৎ ক্রস গুণন করে যেটা পাইছে সেটা অনয়। তবে তোমাদের অনেক সময় শর্ত দেওয়া থাকবে যে এক্স গ্রেটার ওয়াই শর্তে, আর মানে রিলেশন মানে অনয়, এক্স গ্রেটার ওয়াই শর্তে অনয়টা বের করো। অর্থাৎ এক্স আমরা জানি প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা কি ওয়াই। অর্থাৎ এইগুলোর মধ্যে প্রথমে যেটা বড়, এই যে চিহ্নটা যদি এদিকে থাকে তাহলে হচ্ছে এক্সটা বড় হবে, ওয়াইটা ছোট হবে। তো প্রথমে যেগুলোর ছোটো সেইগুলাই কী হবে? আনসার হবে যখন এই শর্ত দেওয়া থাকবে। তো প্রথমে যেটা বড় সেটাই আনসার হবে যদি এক্স গ্রেটার ওয়াই শর্ত দেওয়া থাকে, কারণ এক্স হচ্ছে প্রথম ভ্যালু। তাহলে প্রথমে বড় কোনটা আছে? 3,2 আছে, 3,4 আছে, 5,2 আছে, 5,4 আছে, অর্থাৎ সবগুলোই কিন্তু এখানে প্রথমে কিন্তু বড়। তো এখানে এক্স গ্রেটার ওয়াই শর্তে হয়, তবে অনেকটা হবে যে এখানে কিন্তু দ্বিতীয়টা, এটা কিন্তু একটু মিস্টেক করে ফেলছি, এই 3,4 এটা কিন্তু প্রথমটা বড় না, প্রথমে 3 আছে, পরে কি আছে
4 আছে, অর্থাৎ প্রথমটা ছোট পরেরটা বড়। তাহলে এই শর্তে যদি বের করতে যাই, অর্থাৎ প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট, তাহলে অনয় কিন্তু এই যে এইটা আনসার হবে, অর্থাৎ এই তিনটা আনসার আসবে। আর যদি বলি x লেস দেন y শর্তে বের করো, তাহলে x লেস দেন y, অর্থাৎ প্রথমটা কি হবে, দ্বিতীয়টার যে ছোট হবে। এই চিহ্নটা যদি y এর দিকে ফেরানো থাকে, তার মানে দ্বিতীয়টা কি হবে, বড় হবে, y এর মানটা বড় হবে। তো y এর মান অর্থাৎ দ্বিতীয়টা বড় আছে, শুধুমাত্র কি এটা দিয়ে বড় আছে, বাকি সবগুলোতে কিন্তু দ্বিতীয়টা ছোট। তাহলে আনসারটা হবে 3,4। আর অনয়ের ক্রমজোড়টা লেখার পরে কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কিন্তু আবদ্ধ করে দিতে হবে। তো এখন উদাহরণ 16 নম্বরটা দেখো, এখানে p একটি সেট দেওয়া রয়েছে, q একটি সেট দেওয়া রয়েছে। p ও q এর উপাদানগুলোর মধ্যে y = 2x সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অনয় নির্ণয় করো। প্রথমে তুমি ক্রস গুণনটা করে ফেলবা, পরে হচ্ছে এই সম্পর্ক বিবেচনায় অনয়টা বের করবো। অর্থাৎ এখানে একটা শর্ত দেওয়া আছে, তো এটা লেখার কোনো দরকার নাই, তোমাদের প্রশ্ন এটা লেখার দরকার নেই। তোমরা জাস্ট লিখবা দেওয়া আছে p = এত, q = এত, এখানে p × q বের করবা। p এর মান হচ্ছে 2, p সেটের সদস্য এইগুলা, q সেটের সদস্য এইগুলা দেওয়া ছিল। তাহলে ক্রস গুণনটা কীভাবে করবো, আমরা 2 এর সাথে কাকে নিব, 4 নিব, 2 এর সাথে 6 নিব। এই যে 2 এর সাথে 4 নিলাম, 2 এর সাথে 6 নিলাম, 2 এর কাজ শেষ। তারপর সামনেটাতে চলে যাবো, 3 এর সাথে 4 নিব, 3 এর সাথে 6 নিব, 3 এর সাথে 4 নিলাম, 3 এর সাথে 6 নিলাম। তারপর আরও সামনে চলে যাব, 4 এর সাথে 4 নিব, 4 এর সাথে 6 নিব। তাহলে সবগুলার এখানে সবগুলা কাজ করা শেষ। তার মানে p × q বের করাও কি আমার শেষ হয়ে গেল। এখন এখানে শর্তটা কি দেওয়া ছিল দেখো, আমরা p × q পাইলাম, এটা বলছে y = 2x শর্ত বিবেচনায় অনয়টা বের করতে হবে। যদি কোনো শর্ত দেওয়া না থাকতো তাহলে আমার অনয় কি, এটাই আমার অনয় হইতো, কিন্তু আমাকে একটা শর্ত দিছে যে y = 2x শর্ত বিবেচনায় বের করতে হবে। আমরা জানি অনয়ের প্রথম সদস্যকে x বলা হয়, দ্বিতীয় সদস্যকে y বলা হয়। তাহলে y = 2x, এটার অর্থ হচ্ছে y এর মানটা কি হবে, x এর চেয়ে দ্বিগুণ হবে, 2x, y = 2x, অর্থাৎ y এর মানটা x এর দ্বিগুণ হবে। x কে 2 দ্বারা গুণ করলে y এর মানের সমান হবে, অর্থাৎ সেকেন্ড এলিমেন্টটা কি হইতে হবে, প্রথম এলিমেন্টের চেয়ে দ্বিগুণ হইতে হবে। সেগুলা কি হবে, এই অনের জন্য আনসার হবে, অর্থাৎ প্রদত্ত শর্তের জন্য আনসার হবে। আমি আবার বলতেছি, y = 2x এর অর্থ হচ্ছে y তো জানি সেকেন্ড এলিমেন্ট, তাহলে প্রথম এলিমেন্ট হচ্ছে x, সেকেন্ড এলিমেন্টটা কি হবে, x এর দ্বিগুণ হইতে হবে। যদি সেকেন্ড এলিমেন্টটা x এর দ্বিগুণ হয় তাহলে সেগুলা কি হবে, এই অনের আনসার হবে। তো এটাতে লক্ষ্য করো 2,4, তাহলে প্রথমটা হচ্ছে 2, সেকেন্ড এলিমেন্ট কত, 2 × 4 দ্বিগুণ, 2,6। এটা কি অ্যান্সার নেওয়া যাবে, নেওয়া যাবে না, কারণ সেকেন্ড এলিমেন্ট দ্বিগুণ না, দ্বিগুণ হইলে 4 থাকতো। তাহলে 3,4, সেকেন্ড এলিমেন্ট কি দ্বিগুণ না, দ্বিগুণ হইলে 6 থাকতো সেকেন্ড এলিমেন্ট, কিন্তু আছে কত 4, এটাও নেওয়া যাবে না আনসারে। তো 3,6, দেখো প্রথম এলিমেন্টটা হচ্ছে 3, সেকেন্ড এলিমেন্ট কত 6, 3 এর দ্বিগুণ, তার মানে আনসারে নেওয়া যাবে 4,4, এটাও নেওয়া যাবে না, 4,6 নেওয়া যাবে না, কারণ 4,8 থাকতে নেওয়া যাবে। তাহলে প্রদত্ত শর্ত অনুসারে, অর্থাৎ y এর মান যদি 2x হয়, x এর দ্বিগুণ হয়, প্রথমটার দ্বিগুণ হয়, তাহলে আনসার কি হবে 2,4, আর একটা হবে 3,6। এটাই হচ্ছে আমাদের অনয়, আর অনয়কে 8 দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা 17 নম্বর ম্যাটটি সলিউশন করব। এখানে দুটি সেট দেওয়া রয়েছে, a = 1 2 3, b = 0 2 4। বলছে a ও b এর উপাদানগুলোর মধ্যে x = y - 1 সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অনয় নির্ণয় করো। তো অনয় বের করার জন্য আমরা প্রথমে কি করব, এটা দেওয়ার কোনো দরকার নাই, এতটুকু ক্রস তোমরা দেওয়া আছে a = এটা লিখবে, b = এটা লিখবে, তারপর a × b বের করবা। তো a × b কেমনে বের করবা সেটা আমি আগেই বলেছি। 1 এর সাথে 0 নিব, 1 এর সাথে 2, 1 এর সাথে 4, 1 এর সাথে 0 নিয়ে কি করব, প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিব। তো 3 এর সাথে 0, 3 এর সাথে 2, 3 এর সাথে 4, এরকমভাবে একটা করে নিলে এখানে টোটাল হচ্ছে আমরা কয়টা পাবো, এটার জন্য 3টা 6টা 9টা এলিমেন্ট পাবো। তারপর 9টা এলিমেন্ট কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করে দেব। তো আমাকে যদি এই শর্তটা যদি দেওয়া না থাকতো তাহলে এটাই কি হইতো, আমার অনয় হইতো, কিন্তু এখানে একটা শর্ত দেওয়া আছে, সেটা বলছে x = কি হবে, y - 1, অর্থাৎ আমরা জানি প্রথম ভ্যালুটা, অনয়ের প্রথম ভ্যালুটাকে x বলা হয়, দ্বিতীয় ভ্যালুটাকে কি বলা হয়, y ভ্যালু হয়, y বলা হয়। তাহলে প্রথম ভ্যালুটা কি হবে, অর্থাৎ x এর মানটা কি হবে, y থেকে 1 কম হবে। x = y - 1 এর অর্থ হচ্ছে প্রথম ভ্যালুটা y থেকে 1 কম হবে, অর্থাৎ দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে y, প্রথম ভ্যালুটা হচ্ছে x, প্রথম ভ্যালুটা y - 1 হবে, অর্থাৎ y থেকে 1 বিয়োগ করলে যেটা হবে সেটা প্রথম ভ্যালু হইতে হবে। তো এটা লক্ষ্য করো 1,0, এটা কি আনসারে নেওয়া যাবে কিনা। তো প্রথম ভ্যালু, দ্বিতীয় ভ্যালু হচ্ছে 0, তাহলে 0 থেকে যদি 1 বিয়োগ করো, অর্থাৎ x এর মান এখানে আমাকে বলছে, x এর মান বলছে x = y - 1 হইতে হবে। তাহলে দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে এটার জন্য কত, 0। তাহলে y এর মান আমরা জানি, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে y এর মান যদি 0 বসাও, 0 - 1 কত আসে, -1 আসে। তার মানে প্রথমে যদি -1 দেওয়া থাকতো এখানে, তাহলে কিন্তু আনসারটা নিতে পারতাম। যেহেতু -1 দেওয়া নাই, শুধু 1 আছে, কারণ আনসারটা y থেকে 1 বিয়োগ করলে -1 আসে, শুধু 1 দেওয়া আছে, তার মানে এটা কি হবে না, আনসার এটা আসবে না।
তারপর এই 1,2 যদি লক্ষ্য করি, দেখো সেকেন্ড ভ্যালু হচ্ছে 2, x সমান দেওয়া ছিল y মাইনাস 1, তাহলে সেকেন্ড ভ্যালু হচ্ছে, তো y এর মান হচ্ছে 2, তাহলে এখানে যদি বসাও 2 মাইনাস 1 ইকুয়াল কত 1, তার মানে এটা কিন্তু আনসারে নেওয়া যাবে। দেখো প্রথমে কিন্তু আমার এখানে 1ই আছে, অর্থাৎ প্রথম ভ্যালুটা হচ্ছে সেকেন্ড ভ্যালু থেকে 1 কম, সহজ ভাষায় বললে, তাহলে এটা আমি আনসারে নিতে পারবো। কিন্তু এটা কিন্তু আনসারে নেওয়া যাবে না। তারপর থার্ড যদি দেখি, এটা হচ্ছে 1,4, দেখো প্রথম ভ্যালুটা কিন্তু 4 থেকে 1 বিয়োগ করলে কত হয় 3 হয়, কিন্তু প্রথমে কিন্তু 3 নাই, তার মানে এটাও নেওয়া যাবে না। 2,0, অর্থাৎ এখানে এটা অনুযায়ী হচ্ছে x এর মান প্রথমটার মান y এর থেকে 1 কী হবে কম হবে, এখানে y এর মান কত 0, 1 কমাইলে কত হয় 1 কমাইলে হয় -1, কিন্তু প্রথমে তো -1 নাই, আছে কত 2, তাহলে এটা বাদ। তারপর এটাতে হচ্ছে y এর মান 2, 1 কমাইলে 1 হওয়ার কথা, কিন্তু এখানে দেওয়া আছে কত 2, তার মানে এটাও নেওয়া যাবে না। 4,2, y এর মান হচ্ছে 4, 1 কমাইলে কত হবে 3 হবে, কিন্তু দেওয়া আছে কত x এর মান 2 দেওয়া আছে, এটাও নেওয়া যাবে না। এটা দেওয়া এর মান 0, 1 কমাইলে কত হবে -1 হবে, তাহলে এখানে আছে কত +3 আছে, নেওয়া যাবে না। এটাতে 2 আছে, 1 কমাইলে কত হবে 1 হবে, কিন্তু x এর মান কত দেওয়া আছে, অর্থাৎ প্রথমটা হচ্ছে x এর মান 3 দেওয়া আছে, তার মানে এটাও নেওয়া যাবে না। এখানে সেকেন্ড এলিমেন্ট হচ্ছে 4, মানে y এর মান 4, বলছে x এর মান কী হবে y এর চেয়ে কম হবে, y এর চেয়ে কমাইলে কত হয় 3 হয়, তার মানে এটা কিন্তু আনসারে নেওয়া যাবে। তাহলে আনসারের জন্য আমরা দুইটা পাইলাম, একটা হচ্ছে 1,2 আর একটা হচ্ছে 3,4, তাহলে এই ধরনের আনসার হবে 1,2, 3,4, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিতে হবে। এরপর যে আমরা কাজের এই ম্যাথটি সলিউশন করব, এখানে দুটি সেট রয়েছে, একটি হচ্ছে সি সেট আর একটি হচ্ছে ডি সেট। বলছে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স লেস দেন, দেখো এই চিহ্নটা কার দিকে ফেরানো আছে, এই চিহ্নটা এরকম আছে, ওয়াইয়ের দিকে ফেরানো আছে। যদি ওয়াইয়ের দিকে ফেরানো থাকে তাহলে হচ্ছে ওয়াইটা কী হবে বড় হবে, যার দিকে ফেরানো থাকবে চিহ্নটা সে কী হবে বড় হবে, আর যে নিচে টান দেওয়া থাকে তাহলে কী হবে বড় অথবা সমান হবে। অর্থাৎ আমরা অন্যটি বের করব, বের করার পরে যেখানে ওয়াইটা কী হবে এক্সের চেয়ে বড় অথবা কী হবে সমান হবে, সেগুলাই কী হবে আনসার হবে। নিচে টান দেওয়া থাকলে ওয়াইটা কী হবে এক্সের চেয়ে বড় অথবা সমান, অর্থাৎ সমান হলেও আনসারে নেওয়া যাবে। তো আমরা পূর্বের মতোই দেওয়া আছে সি ইকুয়াল এত ডি ইকুয়াল এত লিখে ফেলবো, এটা কিন্তু আমাদের লেখার কোনো প্রয়োজন নেই। তারপর আমরা কী করব ক্রস গুণন করে ফেলবো, সি ক্রস ডি বের করবো, তাহলে 2 4 2 5 5 4 5 5 6 4 6 5 বের করলাম। এখন আমাদের শর্তটা কী ছিল, এক্সটা কী হবে ওয়াইয়ের চেয়ে ছোটো অথবা সমান হবে। তো এখানে লক্ষ্য করো আনসারে আমরা কী কী নিতে পারি, 2,4 অর্থাৎ এক্স বলতে প্রথম ভ্যালু, ওয়াই হচ্ছে দ্বিতীয় ভ্যালু, তাহলে প্রথম ভ্যালু কি দ্বিতীয় ভ্যালুর চেয়ে ছোটো অথবা সমান, তাহলে দ্বিতীয় ছোটো, এটা কি ছোটো, তার মানে এটা আনসারে নেওয়া যাবে। তারপর 2,5 প্রথমটা দ্বিতীয়টার চেয়ে ছোটো নেওয়া যাবে। 5,4 প্রথমটা কিন্তু দ্বিতীয়টার চেয়ে ছোটো না, বলছে এই যে ওয়াইয়ের দিকে ফেরানো, চিহ্নটা ওয়াইয়ের দিকে ফেরানো, তার মানে ওয়াই কী হবে বড় হবে, অর্থাৎ এক্সটা ছোটো হবে, প্রথমটা ছোটো হবে, দ্বিতীয়টা কী হবে বড় হবে। আর নিচে টান দেওয়ার কারণে প্রথমটা দ্বিতীয়টা যে ছোটো অথবা সমান হইলেও কি আনসার নেওয়া যাবে, ছোটো হইলেও নেওয়া যাবে, সমান হইলেও কি আনসার নেওয়া যাবে। তো এটা দেখো এটা হচ্ছে প্রথমটা কি 5 4-এর চেয়ে কি বড়, তার মানে এটা আনসারে নেওয়া যাবে না। তারপর 5,5 দেখো এটাও কিন্তু আনসারে নেওয়া যাবে। যদি নিচের টানটা যদি না থাকতো, যদি এরকম থাকতো এক্স লেস দেন ওয়াই, তাহলে কিন্তু 5,5 আনসারে হইতো না, কিন্তু সমান টান দেওয়াতে এক্স আর ওয়াই সমান হইলেও কি আনসারে নেওয়া যাবে, তাহলে 5,5 এটাও আনসারে নেওয়া যাবে। 6,4 দেখো প্রথমটা দ্বিতীয়টার চেয়ে বড়, নেওয়া যাবে না। 6,5 এটাও নেওয়া যাবে না, প্রথমটা দ্বিতীয়টার চেয়ে বড়, তার মানে আমরা আনসারে পাইলাম 2,4 2,5 5,5, এই তিনটাই কী হবে আমাদের প্রদত্ত শর্তের জন্য অনয় হবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকবে। যদি চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই কামনা রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।